প্রচুর নারী যারা আসলে একটু দেরিতে যারা আসছে তারা ঢুকতে পারে নাই অনেকেই। আসলে এটা ভাষায় আসলে বর্ণনা করা যাবে না। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে পান্থপথ থেকে শুরু করে ওই পুরা আমি প্রোগ্রামটা শেষ করে ওদিকে গিয়েছিলাম। সমস্ত রাস্তা মানে এত ব্লক হয়ে গেছে মানুষে যারা মানে আপনার দোকানে ছিল তারা দোকান থেকে জানাজাতে শরিক হয়েছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে ছিল রাস্তায়তে শরিক হয়েছেন। মানে মানুষ হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে যেখানেই ছিল তারা অন্তত এটা তাদের মনের থেকে ফিলিংস ছিল। আমার কাছে মনে হয়েছে যে এই জানাজাটাতে অংশগ্রহণ করতে পারা বা খালেদা জিয়ার জন্য দোয়াতে শরিক হওয়াটা তার জন্য একটা ভাগ্যের ব্যাপার বা সৌভাগ্যের ব্যাপার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, এবং তার জন্য এটা অবশ্যই কর্তব্য, এরকম একটা ফিলিংস তাদের মধ্যে ছিল। এটা একজন মানুষকে শুধুমাত্র মানে ভালোবাসলে এবং মন থেকে ভালোবাসলেই সেই বই প্রকাশটা হয়। আসলে এটা ভাষায় আসলে বর্ণনা করা যাবে না, এটা মানুষের যে ভালোবাসা ম্যাডামের প্রতি। এই বিদায় যাত্রায় নারীদের অংশগ্রহণ কেমন ছিল, যেহেতু নারীদেরকেও এই জানাজায় শরীক হওয়ার একটি বিশেষ ব্যবস্থা ছিল? নারীদের অংশগ্রহণ অনেকই ছিল। মানে আমরা যেখানে বসেছিলাম ওখানে একটা নারীদের পুরা জায়গাটাই নারীদের ছিল, উপস্থিত ছিল ওখানে। আর প্রচুর নারী যারা আসলে একটু দেরিতে যারা আসছে তারা ঢুকতে পারে নাই, অনেকে মানে ওই স্থলে যেতে পারে নাই, কিন্তু রাস্তাতে বলেন বা যে যেখানে পারে সেখানে কিন্তু দাঁড়িয়ে গেছে, অথবা একটা জায়গায় নারীরা জড়ো হয়ে বিভিন্ন জায়গায় রাস্তার সেখানে অংশগ্রহণ করেছে।